আবারও রোহিঙ্গার ঢল। রাখাইন রাজ্যের সহিংসতা যেন কমছেই না। জীবন বাঁচাতে শত শত রোহিঙ্গা পেরিয়ে আসছে নাফ নদী। তাদের চোখে ভয়, পিঠে শিশু, পেছনে জ্বলন্ত এক গ্রাম। বাংলাদেশ কি আবার দেবে সেই মানবিকতার আশ্রয়? কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গাদের অবাধ প্রবেশ ঘটেছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, প্রতিদিন গড়ে ১০০ জনেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নাফ নদে ডুবে প্রাণ হারিয়েছে বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বেলাল হোসেন। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মতে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ জন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। এ পর্যন্ত নতুন করে ১,১৫,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। এ অবস্থায় নতুন করে আশ্রয় নেয়া ১,১৩,০০০ রোহিঙ্গা আবাসনের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। প্রতিদিন কতজন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে জানতে চাইলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমাদের কাছে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য আছে, তবে এই সংখ্যাটি কখনোই শতাধিক নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘের চিঠিতে উল্লেখ করা ১,১৩,০০০ রোহিঙ্গার সঙ্গে আরো ২,০০০ রোহিঙ্গা এ পর্যন্ত অনুপ্রবেশ করেছে। কিন্তু আমাদের পক্ষে এত বড় পরিসরে ঘর নির্মাণ করা সম্ভব নয়। তিনি আরো বলেন, নতুন আশ্রয়ন প্রকল্পে রোহিঙ্গা প্রত্যাবাসনকে আরো কঠিন করে তুলবে, কারণ এটি রাখাইনে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে উৎসাহিত করবে। অন্যদিকে নাফ নদ দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলেছেন, গত বছরের জুন জুলাই মাসের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বেড়ে যায়। তারা দাবি করেন, মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির নির্যাতন থেকে বাঁচতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবাইর বলেন, রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর অত্যাচার চালাচ্ছে, তাদের শ্রমিক হিসেবে কাজে বাধ্য করছে এবং বাহিনীতে নিয়োগ দিচ্ছে। আরাকান আর্মি রোহিঙ্গাদের বাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে বাংলাদেশ, নেপাল ও ভারত থেকে আসা রাখাইন জনগোষ্ঠীকে পুনর্বাসন করছে। এই কারণেই রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে বলে দাবি করেন তিনি আরো বলেন, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে যুদ্ধ শুরু হবার পর অনেক রোহিঙ্গা নিখোঁজ হয়েছে। এদের মধ্যে কেউ কেউ নিহতও হয়েছেন। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।